সেটা হলো যে যে কোনো মানে তদন্ত করার ক্ষেত্রে ইন্টেলিজেন্সের পরিবর্তে আপনি যখন থার্ড ডিগ্রির উপরে বেশি জোর দেবেন তখন তো আপনার প্রশিক্ষণে ঘাটতি হবে। কারণ ধারণা করেই নেওয়া হচ্ছে যে মামলা মানে একটা অপরাধ বের করার একমাত্র পথ থার্ড ডিগ্রি। তো আপনি থার্ড ডিগ্রি থেকে বেরোতে না পারলে কিভাবে একটা মানবিক পুলিশ আপনি তৈরি করতে পারবেন? কাজেই স্বাভাবিকভাবেই থানায় গেলেই তার উপরে টর্চার করা হবে। আমার মতো লোককে আমার এক্সাম্পল দিই, আমার এই বয়সে এটা আমি 2010 সালের কথা বলছি, আজকের থেকে আমার আরো 15 বছর আগে। তো তখনও তো আমার বয়স 57-58 বছর বয়স। সেই সময় ক্যান্টনমেন্ট থানায় বাতি নিভিয়ে আমার ঘরের আমার সেলের মধ্যে ঢুকে আমাকে টর্চার করা হয়েছে। আমাকে যদি এই জিনিস করা হয় তাহলে অন্যান্য নাগরিকের অবস্থা কি হতে পারে? এটা তো বাংলাদেশেই ঘটেছে। ক্যান্টনমেন্ট থানায় রাত 1টার সময় পুরো থানার বাতি নিভিয়ে যাতে কেউ জানতে না পারে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। I survived. This is the police. এখন এই পুলিশকে আপনি কি বলবেন তাদের? কিভাবে সম্ভব? এটা ভাবেই যায় না। এবং এটা তো বেআইনি। এটা তো আপনারা সবাই জানেন, রাতের বেলা রাত 1টার সময় গারদ তো খোলার নিয়ম নেই। গারদ খুলে আপনি আরেকজন ঢুকে কি করে এক্সেপ্ট আইও কিভাবে ঢুকতে পারে গারদের ভিতরে অন্য পুলিশ? এটা বাংলাদেশে ঘটেছে। তো সুতরাং এই যে প্রশিক্ষণের যে ঘাটতি, কোনো কিছু হলেই টর্চার করার একটা টেন্ডেন্সি পুলিশের, এটার থেকে বেরিয়ে আসতে হবে। র্যাবের খুব প্রশংসা করলেন আমাদের সাবেক সচিব সাহেব। হ্যাঁ, র্যাব হয়তো অনেক ভালো কাজ করেছে, কিন্তু র্যাবে একটা ফান্ডামেন্টাল উইকনেস আছে। র্যাবে সামরিক কর্মকর্তাদের ঢুকানো ওয়াজ এ মিস্টেক। আমি সর্বদা এটা বলে যাবো আপনারা যতই বলেন র্যাবের কথা, আমি সর্বদা বলে যাবো ইট ওয়াজ এ মিস্টেক। আপনার সামরিক বাহিনীর লোকজনকে র্যাবে, কারণ ঢোকানোর ফলে হয়েছে কি, দুটো বাহিনীর সর্বনাশ করেছেন আপনারা। পুলিশেরও সর্বনাশ করেছেন, সামরিক বাহিনীরও সর্বনাশ করেছেন। কারণ সামরিক বাহিনী র্যাবে ঢুকে তারা করাপ্ট হয়েছে, সামরিক বাহিনী র্যাবে ঢুকে তারা ক্রিমিনাল হয়েছে, এবং ক্রিমিনাল হওয়ার কারণে 7 মামলার আসামি আজকে তার মৃত্যুদণ্ড হয়ে সে থানার মধ্যে আছে না, নারায়ণগঞ্জের 7 মামলা। এর তো চরিত্র নষ্ট হয়েছে র্যাবে আসার কারণে, এবং এর কারণে সামরিক বাহিনীও বিতর্কিত হয়েছে, সামরিক বাহিনীও রাজনীতিকরণ হয়েছে। সো ইট ওয়াজ এ রং কনসেপ্ট। যেই করে থাকুক না কেন, পুলিশের মধ্যে সেনাবাহিনী সামরিক বাহিনীকে নিয়ে আসা ওয়াজ এ রং কনসেপ্ট। আমি তখনও সমালোচনা করেছি, আজও সমালোচনা করবো, ফিউচারও সমালোচনা করবো। ইট ওয়াজ রং এন্ড রং। সুতরাং এই সরকারের কাছে আমার আহ্বান থাকবে, আপনাদের হাতে 7 মাস সময় আছে, অন্তত একটা কাজ করে যান, পুলিশের রিফর্ম। এই র্যাব থেকে সামরিক কর্মকর্তাদের উইথড্র করে দেন। তো এই রিফর্ম যোগ্য যদি করে যেতে পারেন, আপনাদেরকে দেশবাসী মনে রাখবে। এই রিফর্মটা করে, এই রিফর্ম করতে তো 7 দিনের দরকার। আমার এলিট ফোর্স লাগবে পুলিশে, অবশ্যই এলিট ফোর্স লাগবে, কিন্তু এলিট ফোর্স মাস্ট বি কম্পোজড বাই দ্য পুলিশ ইটসেলফ। এবং এই এলিট ফোর্সের আমার প্রস্তাব হলো তাদের ট্রেনিং এর জন্য সেনাবাহিনীতে পাঠানো। নো প্রবলেম, সেনাবাহিনী পাঠান, 3 মাসের যে রগরা দিয়ে আসেন তাদেরকে সেনাবাহিনীর ট্রেনিং নিয়ে আসুন। বাট সামরিক বাহিনীর লোকজনকে ঢুকিয়ে দুটো প্রতিষ্ঠানের সর্বনাশ করবেন না। দিস গভর্নমেন্ট হ্যাজ এ ট্রেমেন্ডাস অপরচুনিটি, দে শুড ডু ইট। আর আমি খুব বেশি বাড়াবো না, লাস্ট পয়েন্ট, যে ভাবেই হোক না কেন আপনাদের একটা ইন্টারনাল অডিটের সিস্টেম করতেই হবে। ইন্টারনাল অডিটের সিস্টেম ছাড়া আপনি এই অত্যাচারগুলো, এই জুলুমগুলোকে আপনি সলিউশন করতে পারবেন। একটা আলাদা ডিপার্টমেন্ট, সেটা পুলিশ বাহিনীর বাইরে হবে নাকি পুলিশ বাহিনীর ভিতরে হবে, এই বিতর্ক আজকে সময় নেই, আমরা আলোচনা করতে পারবো না। কিন্তু ওয়ান অডিটিং একটা কিছু লয়ার থাকতে পারে সেই পুলিশ বাহিনীর মধ্যে, লিগ্যাল সাইড দেখবে এবং দেখে তারা ঠিক করবে যে পুলিশ কোনটা ভুল করছে, কোনটা সঠিক করছে। আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাকে আজকে অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছেন।